রায়গঞ্জে উপনির্বাচনের আগে একের পর এক আন্দোলনে কোণঠাসা হচ্ছেন বিজেপি প্রার্থী মানস ঘোষ। আজ সন্ধ্যায় রায়গঞ্জের ঘড়িমোড়ে মানস ঘোষের বিরুদ্ধে আন্দোলনে নামল রায়গঞ্জের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। নাগরিক মঞ্চের ব্যানারে এদিন তারা বিক্ষোভ দেখান ঘড়িমোড়ে। তাদের অভিযোগ, মানস ঘোষ একজন দুর্নীতিগ্রস্ত মানুষ। একের পর এক দুর্নীতি করে গিয়েছেন তিনি। তার দুর্নীতির জালে পড়ে বঞ্চিত হয়েছেন সাধারণ মানুষ। যে সময় তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন সেই সময় একের পর এক দুর্নীতি করেছেন। বিজেপি দলে যোগদান করার পর তাকে প্রার্থী করেছে বিজেপি, যা কোনোভাবেই মেনে নিতে চাইছেন না নাগরিক মঞ্চের প্রতিনিধিরা। দাদা, আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম সুব্রত বসাক। আমি রায়গঞ্জের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। এই প্রতিবাদ হচ্ছে বিজেপির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। কেন বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ? বিজেপি আমাদের রায়গঞ্জের উপনির্বাচনে যে প্রার্থী নির্বাচন করেছেন তার নাম মানস ঘোষ। সে কোনো সময় তৃণমূল করছেন, কোনো সময় কংগ্রেস করেছেন, কোনো সময় বিজেপি করছেন। খুশি মতো রাজনীতি করেন। তার বিরুদ্ধে যে দুর্নীতি আজ প্রকাশ্যে এসে গেছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পারলাম যে বাহিনীর মাকড়াঘাটের যে শ্মশানঘাট, সেই শ্মশানঘাটে দুর্নীতি করেছেন এবং যে কৃষকরা ধান বেচতে আসতেন মান্ডিতে, সেই ধানকে 10 কেজি করে ধলতা কী জিনিস আমরা জানতাম না। এই বিজেপি সরকার যে প্রার্থী করেছেন সেই মানস ঘোষের বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ। এই মানস ঘোষের বিরুদ্ধে আমরা আজকে রাজপথে এসে দাঁড়িয়েছি। এরকম প্রার্থী কেন বিজেপি করল? যে বিজেপি সরকার এই লোকসভা নির্বাচনে মানুষকে ভাতা দিয়েছে ইসবার 400 পা, 400 তো দূরের কথা, 240-এ আটকে গেছে। আজকে মানুষ কথা বলার সুযোগ পেয়েছে। আজকে মানুষ, কৃষকরা সংগঠিত হয়েছে ধলতার বিরুদ্ধে। এর আমরা আইনি পদক্ষেপ চাই, যাতে করে এর পূর্ণাঙ্গ তদন্ত হয়। সেই তদন্তের জন্যই আজ আমরা রায়গঞ্জের রাজপথে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি মানস ঘোষের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। এর তদন্ত আমরা চাই, প্রশাসনিক তদন্ত। যতদিন ধরে না পাই তদন্ত হচ্ছে, এই আন্দোলন রাজপথে লাগাতার লেগেই থাকবে, হবেই হবে।